আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করব। তার জন্য আমরা প্রথমেই এক্সেল ওপেন করে নেব এবং এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বেছে নেব। এখানে আমরা কিছু স্যাম্পল ডেটা ইনপুট করব এবং ফাইলটিকে সেভ করে নেব। সেভ করার জন্য আমরা ফাইলসে ক্লিক করব এবং এখান থেকে সেভ অ্যাসে যাব। এখান থেকে আমরা ব্রাউজ প্লেস করব। এখানে গিয়ে আমরা টুলসে ক্লিক করব এবং জেনারেল অপশান বেছে নেব। জেনারেল অপশানে আমরা দুটো পাসওয়ার্ড ফিল্ড দেখতে পাচ্ছি, তো আমরা পাসওয়ার্ড টু ওপেনে পাসওয়ার্ড দেব এবং ওকে করব। আমরা পাসওয়ার্ডটিকে রি-ইনপুট করব এবং ওকে ক্লিক করব এবং ডকুমেন্টটিকে সেভ করে দেব এবং ক্লোজ করে দেব। এরপরে আমরা যে অপশানে ফাইলটিকে সেভ করেছিলাম সেখানে চলে যাব এবং ফাইলটি ওপেন করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ডেটা ভিউ হচ্ছে না এবং একটি পপ আপ বক্স চলে এসছে যেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো সিম্পল এখানে আমরা যে পাসওয়ার্ডটা ইনপুট করেছিলাম সেই পাসওয়ার্ডটা প্রোভাইড করব এবং ওকে প্রেস করব। তো পাসওয়ার্ড ইনপুট করার পরেই দেখতে পাচ্ছি আমরা আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে এবং আমরা এখানে র্যান্ডমলি ইনপুট করতে পারবো। এইবার আমরা দেখব প্রোটেক্টেড এক্সেল শিটটি থেকে কিভাবে আমরা পাসওয়ার্ড রিমুভ করব। তার জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে যাব এবং ফার্স্ট আমরা চেক করব ফাইলটি প্রোটেক্টেড আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইলটি সম্পূর্ণ পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে। তো এই ফাইলটাকে আমরা আনলক করার জন্য প্রথমে আমরা পাসওয়ার্ড ইনপুট করব এবং এডিট মোডে যাব। আমরা শিটটিকে আনলক করে ফেলেছি এবং আমরা দেখতে পাচ্ছি আমরা এডিট করতে পারছি।